স্কুল খুলতেই আবারও সারপ্রাইজ ভিজিট শুরু করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। মঙ্গলবার আচমকাই ছুটে গেলেন পানিকড়ি অঞ্চলের ন্যাংটাগজ প্রাথমিক স্কুলে। সেখানে গিয়ে দেখেন ৭২ জন পড়ুয়ার মধ্যে মাত্র ১৪ জন এসেছেন। একটি ক্লাসে ঢুকতেই সেখানে শিক্ষকদের দেখতে না পেয়ে অসন্তুষ্ট হন বিডিও। ব্লক আধিকারিককে ঢুকতে দেখে টনক নড়ে যায় সকলের। এমন দায়সারা করে পড়ালে বাচ্চারা মানুষ হবে কিভাবে? ধমকের সুরেই শিক্ষকদের বলেন বিডিও। এরপর বেশ কিছু বাচ্চাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করতে দেখা যায়। ক্লাস থেকে বেরিয়ে বিডিও চলে যান সোজা রান্নাঘরে। মিড ডে মিলে রান্না ঠিকঠাক হচ্ছে কি না তাও খোঁজ নিতে দেখা গেল তাকে। পরিদর্শন সেরে বিডিও বলেন, স্কুলের ব্যাপারে অভিযোগ কানে এসেছিল, তাই পরিদর্শন করলাম। মানুষের অভিযোগের ভিত্তিতে যে কোনো স্কুলে যখন তখন ভিজিট করতে যেতে পারেন। এদিকে ওই স্কুলের শিক্ষকের দাবি, দুদিন আগেই স্কুল খুলেছে, তাই এখনও অনেক বাচ্চাই স্কুলমুখো হচ্ছে না। তাছাড়া কিছু সমস্যা রয়েছে বলে তাদের পাল্টা দাবি। এই সার্কেলের এসআইকে সঙ্গে নিয়ে এই স্কুলে কতজন স্টুডেন্ট এবং ঠিক পঠন পাঠন হচ্ছে কিনা সেটার জন্যই আমরা আসছি। তাই আমরা আশা করছি যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আমরা যৌথ উদ্যোগে যে স্কুলগুলোতে যারা বাচ্চারা পড়াশোনা করছে, এবং আপনারা অলরেডি দেখেছেন যে রাজগঞ্জ ব্লকে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা দেখে আমাদের একটু অবাক হওয়ারই কথা। কারণ অন্য অন্য গ্রামীণ এরিয়াগুলো যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে মানে রেজাল্টের দিক থেকে, সেই দিক দিয়ে আমাদের রাজগঞ্জ ব্লক অনেকটাই পিছিয়ে আছে। এই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টের এসআই থেকে শুরু করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সকলকেই বলেছি সেই শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখার জন্য। তার জন্য আমরা সার্ভিস ভিজিট শুরু করেছি, মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম খামতি না থাকে। আপনারা জানেন, কারণ শিক্ষা খাতে সরকার প্রচুর টাকা দিচ্ছে, সেই সব টাকাগুলো যেন সঠিক খাতে এবং বাচ্চাদের পিছনে খরচ হয়, সেগুলো লক্ষ্য করার জন্য আমরা ছুটে আসি। কি দেখলেন? আমি এসে দেখলাম স্কুলে উপস্থিতির ছাত্র উপস্থিতির হার খুবই কম। যেটা দায়িত্বপ্রাপ্ত টিচারের সঙ্গে কথা বলে বুঝতে পেলাম, তিনি বললেন যে 76 স্টুডেন্ট আছে, কিন্তু আজকে 14 জন প্রেজেন্ট আছে। কেন আছে আমি বলেছি মাস্টারমশাই যে বাড়ি বাড়ি সার্ভে করার এবং অভিভাবক মিটিং করবার জন্য আমি বলেছি, এবং এসআই সাহেব আমার সঙ্গে আছেন। আমরা খুব শীঘ্রই আমি মাস্টারমশাইকে বললাম যে স্কুলের ম্যানেজিং কমিটি এবং অভিভাবক মিটিং আপনি ডাকুন, আমরা আসবো।